হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। তানজিলাস ক্রিয়েশন চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি আরেকটা কুকিং ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। যেহেতু কালকে ঈদ, আর ঈদে আমরা সবাই খুব ডেজার্ট খেতে পছন্দ করি, তো আমি ভাবলাম যে আজকে আমি আপনাদের সাথে একটা ডেজার্ট আইটেমই শেয়ার করব। আজকে আমি আপনাদেরকে পুডিং বানানো দেখাবো। তো পুডিং আপনারা অনেকেই বানাতে পারেন, আবার অনেকেই বলেন যে পুডিংটা ঠিক জমে না। তো আমি আপনাদেরকে আজকে একটা পারফেক্ট রেসিপি দেব, যেটা ফলো করলে আপনাদের পুডিংটা একদম পারফেক্ট হবে। তো চলুন আমরা রেসিপিটা শুরু করি। প্রথমে আমি এখানে একটা বাটি নিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে প্রয়োজন মতো চিনি নিয়ে নেব। চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী নেবেন, যে যতটা মিষ্টি খেতে পছন্দ করেন সে ততটা চিনি নেবেন। আমি এখানে 5 চামচ চিনি অ্যাড করছি। আমি এবারের মধ্যে 4টা ডিম অ্যাড করব। এবার এই চিনি আর ডিমটাকে খুব সুন্দর করে একসাথে ফেটাতে হবে। যতক্ষণ পর্যন্ত এই চিনিটা পুরোপুরি গলে যাবে ততক্ষণ পর্যন্ত এটাকে সুন্দর করে ফেটাতে হবে। তো চিনিটা গলে যাওয়া পর্যন্ত আমি এখন এটাকে ফেটাবো। আর আমি এখানে একটা মিডিয়াম সাইজের পুডিং বানাবো, তাই আমি 4টা ডিম ইউজ করছি। যদি আপনারা পুডিংটা বড় বানাতে চান তাহলে আপনাদেরকে ডিমের পরিমাণটা আরও বাড়াতে হবে। পুডিংয়ের ডিমের পরিমাণটা বেশি রাখলেই পুডিংটা ঠিক মতন জমবে। যদি ডিমের পরিমাণ কম হয় তাহলে পুডিংটা জমে না। তো আমি এখানে চিনিটাকে খুব সুন্দর করে গলায় নিছি। আপনারা দেখুন, এভাবে কিন্তু গলাতে হবে। চিনিটা গলে গেলে ডিমটা একটু পাতলা হয়ে যাবে, তাহলে আপনারা বুঝতে পারবেন যে চিনিটা খুব সুন্দর করে গলে গেছে। আমি এখন এর মধ্যে দুধ দেব। দেখুন, আমি দুধটাকে আগে থেকে খুব সুন্দর করে জাল করে এরকম ঘন করে রাখছি। আর আমি দুধটাকে যখন জাল করছিলাম আমি এর মধ্যে এলাচ দিয়ে জাল করছি। এই জন্য আমি পুডিংয়ের মধ্যে কোনো ভ্যানিলা এসেন্স ইউজ করব না। আপনারা যদি ভ্যানিলা এসেন্স ইউজ করতে চান করতে পারেন। ভ্যানিলা এসেন্সের ফ্লেভার অনেকেই পছন্দ করে না। আমি এই জন্য দুধটা এলাচ দিয়ে ফুটাইছি। আর এই এলাচের ফ্লেভারটাই এই ডিমের গন্ধটাকে রিমুভ করে দেবে। এখানে আর ভ্যানিলা এসেন্স ইউজ করতে হবে না। তো এবার এটাকেও সুন্দর করে আমি মিক্স করে নেব দুধের সাথে। আমার এই পুডিংয়ের এই মিশ্রণটা একদম পুরোপুরি রেডি। আমি এখন ক্যারামেল বানাবো। তো চলো আমরা এবার ক্যারামেল বানাই। আমি যেই বাটিতে পুডিংটা বানাবো সেই বাটিতেই আমি 3 চামচ চিনি আর 2 চামচ পানি দিয়ে চুলায় ক্যারামেল বানাতে বসায় দিছি। তো এবার চিনিটা ফুটে আসুক, ফুটে লাল হয়ে গেলে আমরা নামায় নেব। দেখুন, এখানে পুডিংয়ের খুব সুন্দর একটা কালার চলে আসছে। আমি এখন এটা নামায় নেব। এটা খুব বেশি যদি কালো করেন তাহলে কিন্তু পুডিংটা তেতো লাগবে। আমি এবার এটাকে নামায় নেব। আমার ক্যারামেলটা এখানে একদম পারফেক্টলি ডান। আমি এখন এই যে মিশ্রণটা এই ছাঁকনিতে ছেঁকে এই বাটির মধ্যে দিয়ে দেব। আপনারা কিন্তু পুডিংয়ের মিশ্রণটা অবশ্যই ছেঁকে দেবেন, তাহলেই পুডিংটা সুন্দর হবে। আমার পুডিংয়ের বাটি রেডি হয়ে গেছে। আর এই পাশে আমি পানি গরম করে নিচ্ছি। এবার আমি এই বাটিটা এই গরম পানির মধ্যে স্ট্যান্ডের উপরে বসায় দেব। এবার এটা 30 থেকে 40 মিনিট এভাবে রাখলেই হয়ে যাবে আমার পুডিং। এটাকে কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। দেখুন, আমার পুডিং একদম পারফেক্টলি ডান। আমি এখন এটাকে বাটিতে ঢেলে নেব। তো দেখুন, আমার পুডিংটা কিন্তু একদম পারফেক্টলি হয়ে গেছে। তো আপনারাও এই রেসিপিটা ট্রাই করবেন। আমি যেভাবে দেখালাম সেভাবে ট্রাই করবেন, তাহলে আপনাদের পুডিংটাও একদম পারফেক্ট হবে। তো আপনাদের আমার রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা ইউটিউবে দেখছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যারা ফেসবুকে দেখছেন তারা পেজটি ফলো দিয়ে রাখবেন। আমি আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। বাই বাই।